চলে আসলাম ড্রোনের আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি বিশাল আকৃতির বক্স, আর এই বক্সে রয়েছে ডিজে ম্যাট্রিক্স 300RTK এর নতুন বডি মডিউল, সাথে 8টি টিভি60 ব্যাটারি এবং একটি WB37 ব্যাটারি সহ একটি চার্জিং হাব। আমি আবারও বলছি, এটি শুধু একটি বডি মডিউল, যার সাথে কোনো ক্যামেরা বা অন্যান্য কোনো জিনিস সংযুক্ত থাকে না, যেগুলো আলাদা কিনতে হয়। তো চলুন আমরা এটি খুলে চেক করে দেখি আমাদের নতুন বডি মডিউলটি ঠিক আছে কিনা। প্রথমে আমি স্ট্যান্ডটি বের করে নিচ্ছি, যেটি মূলত কার্বন ফাইবারে তৈরি। এটি খুবই হালকা, মরিচিকা প্রতিরোধ এবং সহজে ভেঙে যায় না। যেহেতু ড্রোনটি এটির উপর দাঁড়িয়ে থাকবে, সেজন্য আমি এটিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আজকে আমরা এটির একটি টেস্ট ফ্লাই করব। এর ওভারঅল চারদিকে সেন্সর ঠিক আছে কিনা সেটি দেখব। ডিজে ম্যাট্রিক্স 300RTK নিয়ে আমার পেজে আরও কিছু ভিডিও আছে, সেখানে এর দাম এবং বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে। নতুন করে আর কিছু বলার নেই, চাইলে আপনারা পেজের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ড্রোন নিয়ে আরও নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন। তো আমি আবারও বলছি, এটি শুধু একটি বডি মডিউল, যার সাথে ভিডিও করার ক্যামেরা থাকে না। বডিতে শুধু একটি FPV ক্যামেরা এবং ওপর নিচ চারদিক সহ অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর ক্যামেরা লাগানো আছে। যেহেতু আমাদের এটি ভিডিও করার কাজে ব্যবহার করা হয় না, তাই আমরা জেনমিস P1 ক্যামেরাটি ক্রয় করিনি, যার দাম 7 থেকে 8 লাখ টাকা। আমাদের বিশেষ কিছু ডিভাইস রয়েছে, যেগুলো ড্রোনের সাথে সংযুক্ত করে মাটির তলদেশের বিভিন্ন লেয়ারের তথ্য নিয়ে থাকে। সেজন্য আমাদের ভিডিও করার প্রয়োজন পড়ে না। যদি ভিডিও করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের DJI Mavic 3 Air 2s DJI Mini 2 ব্যবহার করে থাকি। আর বক্সে আমরা পেয়ে যাচ্ছি 4 সেট প্রপেলার, একটি রিমোট ও একটি স্ট্রাইপ। তো চলুন আমরা এটি একটি টেস্ট ফ্লাই করে দেখি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ড্রোনটি জনসাধারণ ব্যবহার করতে পারে কিনা। উত্তর হচ্ছে না, এই ড্রোন জনসাধারণ ব্যবহার বা ক্রয় করতে পারে না। বিশেষ পারমিশন ছাড়া এই ড্রোন ব্যবহার করা যায় না। এই ড্রোনগুলো মূলত সরকারি কাজে, বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন সার্ভে, 3D ম্যাপিংয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন নিরাপত্তাজনিত কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর এইসব ড্রোন পরিচালনা করার জন্য আমাদের মতো দক্ষ ড্রোন পাইলটদেরকে নিয়োগ দিয়ে থাকে, যারা বাংলাদেশের সকল ড্রোন আইন নীতিমালা মেনে এবং সিভিল এভিয়েশনের সকল ড্রোন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করে থাকে। এই ড্রোন উড়ানোর জন্য অবশ্যই সিভিল এভিয়েশনের পারমিশন নিতে হবে। আর এই ড্রোনটি মূলত 2টি ব্যাটারি দিয়ে পরিচালনা করতে হয়। আর এই ব্যাটারি চার্জ করার জন্য আমরা এই চার্জিং হাবটি ব্যবহার করে থাকি, যেটি একসাথে 8টি টিভি60 ব্যাটারি এবং 4টি WB37 ব্যাটারি চার্জ করতে পারে। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের কিছু উত্তর খুঁজে পেয়েছেন। ড্রোন নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের বাংলাদেশে অত্যাধুনিক টেকনোলজি দিয়ে বিগত কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন আর অন্য দেশ থেকে টেকনোলজির দিক দিয়ে পিছিয়ে নেই। তাই আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।